মনে করুন খুবই দুর্বল একটা রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রটির অবস্থান একদমই পরাশক্তির নাকের ডগায়। তাহলে এই দুর্বল রাষ্ট্রটা কিভাবে এই পরাশক্তির প্রবল শক্তির মাঝেও সে তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখতে পারে, সে তার সার্বভৌমত্বটাকে অক্ষুণ্ণ রাখতে পারে। যেমন ধরুন তো, কিউবা যখন সমাজতন্ত্রের পতাকা উড়ালেন আমেরিকার একদম নাকের ডগায় বসে, সেটা কতটা কঠিন একটা কাজ ছিল। অথবা সোভিয়েতের সাথে ফিনল্যান্ডের প্রায় 1000 কিলোমিটারের বেশি যে সীমান্ত, প্রায় 1200 কিলোমিটারের মতো সীমান্ত আছে সোভিয়েত ইউনিয়নের সাথে ফিনল্যান্ডের। তাহলে এরকম পরিস্থিতি থেকে এই ছোট ছোট রাষ্ট্রগুলো কিভাবে তার স্বাধীনতা সার্বভৌমত্বগুলোকে অটুট রাখে, সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। এটার জন্য একটা থিওরি আছে, সেটা হলো পাইলট ফিশ বিহেভিয়ার। এই পাইলট ফিশ বিহেভিয়ার থিওরিতে বলা হয় যে পাইলট ফিশ হচ্ছে খুবই ছোট ছোট মাছ, কিন্তু সে এতটাই চালাক, এতটাই চতুর যে সে খুব বড় বড় শার্কের সাথে থেকে শার্কের গায়ে জমে থাকা যে শ্যাওলাগুলো আছে সেগুলো খেয়ে খেয়ে বেঁচে থাকে, তাকে অবলম্বন করে বেঁচে থাকে। কিন্তু সে সামহাও শার্ককে কনভিন্স করে ফেলে যে আমাকে খাওয়া যাবে না। তাহলে শার্কের কাছে থেকে, শার্কের শ্যাওলা খেয়ে বেঁচে থেকে তাকে অবলম্বন করে টিকে থাকার পরেও সে শার্ককে কনভিন্স করে ফেলে কোনোভাবে পাইলট ফিশকে খাওয়া যাবে না। একই রকমভাবে এই যে ছোট রাষ্ট্র বা অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্র যেমন ফিনল্যান্ড, যেটার সোভিয়েত ইউনিয়নের সাথে 1200 কিলোমিটারের সীমান্ত আছে, সেই দেশগুলোও পরাশক্তির সাথে কিছুটা মিল রেখে, কিছুটা সমঝোতা করে, কিছুটা বুঝিয়ে টিকে থাকার চেষ্টা করে। এবং এটার পিছনে কিন্তু রক্তাক্ত ইতিহাসও থাকে। 1939 সালে সোভিয়েত ইউনিয়নের সাথে কিন্তু ফিনল্যান্ডের একটা যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে ফিনল্যান্ডের একটা অংশ সোভিয়েত দখল করে নিয়েছিল। সেটি এখনও কিন্তু রাশিয়ার অংশ হিসেবেই আছে, সেই অংশটা ফিনল্যান্ড কিন্তু ফেরত পায়নি। তাহলে ওই সময় ফিনল্যান্ড কিন্তু সোভিয়েতের সাথে সমঝোতা করেছে, ছাড় দিয়েছে, ওই ভূখণ্ডটুকু আর ফেরত চায়নি, এবং সে বলেছে যে আমি নিরপেক্ষ থাকব, আর পরাশক্তিদের মধ্যে যে ঝামেলা, সেই ঝামেলাগুলোর মধ্যে আমি জড়াবো না। এজন্য আপনারা খেয়াল করবেন, ফিনল্যান্ড কিন্তু ন্যাটোতে যোগ দিয়েছে অনেক পরে। এই 2023 সালে এসে সে ন্যাটোতে যোগ দিয়েছে। তার আগ পর্যন্ত কিন্তু সে মোটামুটি নিরপেক্ষ অবস্থান ধরে রাখার চেষ্টা করেছিল। তাহলে পাইলট ফিশ বিহেভিয়ার এটা চমৎকার একটা উদাহরণ। আরো সুন্দর উদাহরণ আছে অ্যান্ডোরা। অ্যান্ডোরার ক্ষেত্রে বিপদটা হলো দুই রকম। আমরা অনেক সময় বলি না, জলে কুমির ডাঙায় বাঘ। অ্যান্ডোরার অবস্থানটা হচ্ছে স্পেন এবং ফ্রান্স দুইটার কাছাকাছি, এবং দুটাই কিন্তু প্রবল প্রতাপশালী রাষ্ট্র। সে এই স্পেন এবং ফ্রান্স দুজনকে কনভিন্স করার জন্য এমন একটা পলিসি হাতে নিয়েছে যে অ্যান্ডোরার যে ধর্মীয় রাজা, অ্যান্ডোরার ধর্মীয় রাজা হবে স্পেন থেকে। তাহলে অ্যান্ডোরার যিনি ধর্মীয় রাজা হন, তিনি হন স্পেনের। স্পেনের যিনি আর্চ বিশপ, তিনি পদাধিকার বলেই স্পেনের ধর্মীয় রাজা হয়ে যান। আর স্পেনের যে অ্যান্ডোরার যিনি প্রশাসনিক রাজা, তিনি হন ফ্রান্সের প্রেসিডেন্ট। তার মানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো পদাধিকার বলেই অ্যান্ডোরার রাজা। আর সাথে সাথে অ্যান্ডোরার জনগণ নির্বাচন করে অ্যান্ডোরার প্রধানমন্ত্রী। তাহলে দেখুন, এই তিনটা পদের মাধ্যমে তারা কিন্তু একটা ক্ষমতার স্ট্রাকচার তৈরি করে, যে প্রধানমন্ত্রী জনগণ তৈরি করতেছে, ধর্মীয় রাজা স্পেন থেকে আসতেছে, আর রাজা আসতেছে ফ্রান্স থেকে। এভাবে একটা সমঝোতা, কিছুটা ছাড় দিয়ে কম্প্রোমাইজ করে সে কিন্তু টিকে থাকার একটা ব্যবস্থা তৈরি করে। এখানে আরও একটা উদাহরণ আমরা বলতে পারি, যেটার অন্য আরেকটা থিওরি আছে, সেটা হলো জর্জিয়ার টিকে থাকার ক্ষেত্রে। জর্জিয়া কিন্তু সোভিয়েতের খুবই পাশের একটা দেশ, এবং এই জর্জিয়াতে সোভিয়েত 2008 সালে আগ্রাসন চালিয়েছিল। আগ্রাসন চালিয়ে জর্জিয়ার প্রায় 20% দখল করে নিয়েছিল। তো এই 20% দখল করার ক্ষেত্রে সোভিয়েত প্রেসিডেন্ট, তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট মেদভেদেভ একটি তত্ত্বের অবতারণা করেছিলেন, যেটির নাম হলো থিওরি অফ প্রিভিলেজড ইন্টারেস্ট। থিওরি অফ প্রিভিলেজড ইন্টারেস্ট তার মানে অগ্রাধিকারমূলক অগ্রাধিকারমূলক স্বার্থ। এটার মেইন কথা হচ্ছে, এই যে সোভিয়েতের আশেপাশের যে দেশগুলো আছে বা যে অঞ্চলটা আছে, সেই অঞ্চলগুলোতে সোভিয়েতের একটা অগ্রাধিকার আছে, এবং এই জায়গাতে তার স্বার্থটাকে প্রায়োরিটি দিতে হবে। এ কারণে চাইলেই কেউ তার স্বার্থের বাইরে যেতে পারবে না।
এ কারণে যখন জর্জিয়া ন্যাটোতে যোগ দেওয়ার জন্য একটু নাচানাচি করতেছিল, তখন মেদভেদেব এর নেতৃত্বে রাশিয়া কিন্তু সাথে সাথে আগ্রাসন চালায় এবং 5 দিনের যুদ্ধে 20% দখল করে নিয়েছিল। কারণ তারা এটা বুঝাতে চায় যে এটা আমার অঞ্চল, এটা প্রিভিলেজড ইন্টারেস্ট অফ মাইন। তো এই প্রেক্ষাপটের মাধ্যমে জর্জিয়া তখন পরবর্তীতে ন্যাটোতে যোগ দেওয়ার যে সিদ্ধান্ত, সেগুলো থেকে আহ, দূরে সরে আসে এবং সোভিয়েতের সাথে এক প্রকার সমঝোতা করে সেখানে টিকে থাকার চেষ্টা করে। তাহলে আমরা এখানে মোটামুটিভাবে দুর্বল রাষ্ট্রগুলোর টিকে থাকার ক্ষেত্রে দুইটা থিওরির কথা বললাম, একটা হলো পাইলট ফিশ বিহেভিয়ার, আরেকটা হলো থিওরি অফ প্রিভিলেজড ইন্টারেস্ট জোন। ধন্যবাদ সবাইকে।